এবার আমরা করব কোয়াড্রিল্যাটারালস। ঠিক আছে, কোয়াড্রিল্যাটারালস কাকে বলা হয়? যে কোনো একটা ক্লোজড ফিগারের চারটে যদি সাইড হয় তাকে আমরা কি বলবো? কোয়াড্রিল্যাটারালস। কোয়াড্রিল্যাটারালস অনেক অনেক টাইপের হয়, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালোগ্রাম, রম্বাস, কাইট। আর যদি কিছুই যদি না স্পেশাল হয় তাহলে জাস্ট যে কোয়াড্রিল্যাটারালটা আছে সেটারও এরিয়া আমরা বার করতে পারবো। স্পেশাল কেস বাদ দিয়ে ফার্স্ট অফ অল আমরা দেখবো একটা জেনারেল কোয়াড্রিল্যাটারালের এরিয়া কাকে বার করতে হয়। কোয়াড্রিল্যাটারাল কাকে বলা হয়? চারটে সাইডের ফিগারকে। ঠিক আছে, তো ফার্স্ট কেসে আমরা কি দেখব? যে কোনো একটা র্যান্ডাম একটা 4 সাইডের ফিগার ড্র করো। ঠিক আছে, সে এরকম একটা ফিগার আছে। ঠিক আছে, তো এই যে ফিগারটা আছে, এটা ধরো একটু ফিগারটা একটু তেরা মেকা হয়ে গেলো, একটু ভালো করে। ঠিক আছে, তো এরকম যদি একটা 4 সাইডের ফিগার হয়, তো এটা দেখো স্পেশাল কোনো কেসে হচ্ছে না, যেটা রোম্বাসও হচ্ছে না, এটা না স্কোয়ার, না রেক্টেঙ্গেল, না ট্র্যাপিজিয়াম, না প্যারালোগ্রাম, বা না কাইট। তো এই টাইপ অফ ফিগারের ইন জেনারেল আমরা কি করে এরিয়া বার করব? সে সাপোজ আমার এই ভার্টেক্সগুলো দেওয়া হচ্ছে এ, বি, সি অ্যান্ড ডি। সবচেয়ে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো কোয়াড্রিল্যাটারালের এরিয়া বার করতে গেলে যদি সেটা স্পেশাল কেসের মধ্যে না পড়ে, তাকে কি করব? সেই কোয়াড্রিল্যাটারালটাকে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করে নেব। কী করব? দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করে নেবো আমরা। সো ধরো বিডি হচ্ছে ডায়াগোনাল একটা, এই বিডি ডায়াগোনালটা জয়েন করে নেব। ঠিক আছে, এবার বিডি ডায়াগোনালটা অ্যাজ আ কমন বেস নিয়ে, দুটোরই কমন বেস, তো এইখানে এই বেসটার উপরে এই অপোজিট ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এটা ধরে নেব হাইট h1, আর এই ভার্টেক্স থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। ঠিক আছে, ক্লিয়ারলি এখানে যদি আমি একটা ড্র করি, এটা পারপেন্ডিকুলার হচ্ছে না, তো এটা এক্সটার্নালি যাবে, কোথাও গিয়ে এরকম যাচ্ছে ফিগারটায়। তো এর হাইট হচ্ছে এই। ঠিক আছে, এটা হবে h2। নাও এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া কত তাহলে হবে? এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়া হবে আমাদের, এটা যদি আমাদের ধরে নিই এক্স, সে সাপোজ এক্স ইন লেন্থ। তো ফার্স্ট এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি, এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল কার বার করছি? এ বি সি ডি হচ্ছে কি এরিয়া অফ আমাদের কার? এরিয়া অফ হচ্ছে এবিডি প্লাস এরিয়া অফ কার হবে? বিসিডি। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেলটাকে, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া দুটোকে সাম করলেই তো গোটা আমার কোয়াড্রিল্যাটারালের এরিয়া বার করবো। তাহলে বিসিডি উইচ ইকুয়ালস টু হাফ এরিয়া অফ এবিডি কত হচ্ছে? এই বিডিকে আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু বেস হচ্ছে এক্স, হাইট হচ্ছে h1, প্লাস বিসিডির এরিয়া কত হচ্ছে? বিসিডি বেস হচ্ছে এক্স, হাইট হচ্ছে h2, তাহলে এক্স ইন্টু h2 উইচ ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স ব্র্যাকেটের মধ্যে h1 প্লাস h2। ঠিক আছে, তো আমাদের একটা নর্মাল একটা কোয়াড্রিল্যাটারালের তাহলে এরিয়া কী করে বার করবো? যদি দুটো মানে যে ফিগারটাকে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে নিই বাই জয়নিং দ্য ডায়াগোনালস, তাহলে ওই দুটো ট্রায়াঙ্গেলের হাইটগুলোর সাম প্লাস যে কমন বেস মানে ডায়াগোনালটার যে লেন্থ হবে সেটাকে ডিভাইডেড বাই হাফ করলে আমরা কি পাবো? এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। তো এটা হচ্ছে জেনারেল কোয়াড্রিল্যাটারাল, মানে একটা জেনারেল 4 সাইডেড ফিগারের আমরা কী করে বার করতে পারি। এটা স্কোয়ারের ক্ষেত্রেও এই একইভাবে করতে পারো। ঠিক আছে, বাট স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এদের আরও কিছু স্পেশাল ফর্মুলা আছে যেগুলো দিয়ে আরও ইজিলি আমরা বার করতে পারি। তো ফার্স্ট কোয়াড্রিল্যাটারালের পরে এবার আমরা দেখব স্কোয়ার। ঠিক আছে, তো স্কোয়ারের কেসে দেখো, স্কোয়ারের কেসে আমরা কী জানি? স্কোয়ারের অল দ্য সাইডস আর ইকুয়াল অ্যান্ড all the sides are at right angle to each other, মানে এটা 90, এটা 90, এটা 90, এটা 90 অ্যান্ড এইটা ইকুয়ালস টু এটা। ঠিক আছে, তাহলে স্কোয়ারের তাহলে পেরিমিটার কত হবে আর এর পেরিমিটার কত হবে? পেরিমিটার আমি আগেই বলেছিলাম, আমরা কি বলবো? পেরিমিটার ইজ দ্য সামেশন অফ ইটস বাউন্ডারি। ঠিক আছে, মানে এন্টায়ার যে বাউন্ডারি লেন্থ হবে সেটাই হচ্ছে পেরিমিটার। এখানে কি হবে? এটা এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি হচ্ছে ওর পেরিমিটার হবে এই কোয়াড্রিল্যাটারালটার জন্য, মানে জেনারেল কোয়াড্রিল্যাটারাল। বাট ইন সাপোজ
এই স্কোয়ারের জন্য কী হবে, স্কোয়ারের তো সবকটা সাইড ইকুয়াল, এটা যদি এ হয় এটাও এ হবে, এটাও এ, এটাও এ, তখন ইন দ্যাট কেস পেরিমিটার অফ স্কোয়ার কত হবে, পেরিমিটার অফ স্কোয়ার হবে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, মানে ইকুয়ালস টু 4a, অ্যান্ড এর এরিয়া কি হবে, এরিয়া অফ স্কোয়ার হচ্ছে এ ইন্টু এ, মানে এ স্কোয়ার। ঠিক আছে, এইটা দেখো, এই যে ফর্মুলাটা আছে, তুমি যদি এই কনসেপ্টে তোমরা সলভ করো, এখানে একটা হাইট ড্র করে h1 বা h2 যা করে, তো দেখবে এই ফর্মুলাটাই বেরোবে, এ স্কোয়ার, রাইট। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে, এটা আমার তাহলে স্কোয়ার বেরোলো, এবার দেখবো আমরা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলে কি হয়, অপোজিট সাইডস আর ইকুয়াল, অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয়, ঠিক আছে। এটা যদি এল হয় এটাও এল হবে, এটা যদি বি এটা বি হয়, অ্যান্ড দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে। তো এবার রেক্ট্যাঙ্গেলে কী আছে, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার তাহলে কত হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার হচ্ছে আমাদের এল প্লাস বি প্লাস এল প্লাস বি, মানে টোয়াইস এল প্লাস বি হচ্ছে আমার পেরিমিটার অফ কার, রেক্ট্যাঙ্গেল। অ্যান্ড এরিয়া কত হচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। আমি এই যে কোয়াড্রিলেটারগুলো দেখছি, কোয়াড্রিলেটারগুলোর এরিয়া কী করে ডিরাইভ হচ্ছে সেগুলো আমি কিন্তু আর করছি না, তোমরা এগুলো বাড়িতে নিজস্ব ট্রাই করবে, অবশ্যই ট্রাই করে দেখবে এই থিওরি দিয়ে যে কী করে বার করতে। আমি স্কোয়ারেরটা বলে দিচ্ছি, তোমরা রেক্ট্যাঙ্গেল আর বাকি যেগুলো হবে সে ট্র্যাপিজিয়াম বা কাইট, এগুলো তোমরা নিজেরা ট্রাই করে নেবে, ঠিক আছে। দেখো স্কোয়ারের ক্ষেত্রে কী আছে, আমরা প্রথমে কী বললাম, 4 সাইডের ফিগারকে এরিয়া বার করতে গেলে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করে, আমরা দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া জয়েন করে আমরা বার করবো এন্টায়ার ফিগারের এরিয়া। তো এই যে স্কোয়ার আছে, এই ডায়াগোনাল আর এই ডায়াগোনালকে আমরা যদি জয়েন করি, তাহলে এইটা একটা ট্রায়াঙ্গেল আর এইটা একটা ট্রায়াঙ্গেল, রাইট। এইবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই সাইডে এই সাইড এ, আর এটা হচ্ছে কমন বেস, সিমিলার এটা এই সাইডে এটা সাইড এ, এটা হচ্ছে কমন বেস, তাহলে বলতে পারি এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে এটাও সেম হবে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া সেম হবে। তাই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করলেই আমরা অপোজিট ট্রায়াঙ্গেলের এরিয়া বেরিয়ে যাবে। তাহলে এবার দেবে এই একটা যা এরিয়া আসবে সেটা এরিয়াটা বার করবে, ইন্টু 2 করবে, সেটাই হবে তোমাদের এরিয়া অফ দ্যাট স্কোয়ার, ঠিক আছে। সিমিলার রেক্ট্যাঙ্গেল করবে। এবার আর লাস্ট হচ্ছে প্যারালোগ্রামটাও করবে ওরকম। প্যারালোগ্রামেও আমরা কী জানি, অপোজিট সাইডস আর প্যারালেল টু ইচ আদার, আর লেন্থগুলো ওদের সেম, ঠিক আছে। প্যারালেল অ্যান্ড অপোজিট, এখানে দেখো এটা যদি এল হয় এটাও এল হতে হবে, এটা যদি বি হয় এটাকেও বি হতে হবে, মানে অপোজিট সাইডের লেন্থগুলো হচ্ছে ইকুয়াল হবে অ্যান্ড দে আর প্যারালেল টু ইচ আদার। বাট কিন্তু আমরা প্যারালোগ্রামের কেসে এটা ফর্মুলাটা লাগাতে পারবো না। কি লাগাতে পারবো না, যে লেন্থ ইন্টু ব্রেথ, কেন, এখানে এদের যে সাইডগুলো ওদের অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ নট 90 ডিগ্রি, ইন দ্যাট কেস ওই জন্য প্যারালোগ্রামের যে এরিয়া হয়, এরিয়া অফ আ প্যারালোগ্রাম ইজ ইকুয়ালস টু বেস ইন্টু হাইট। যদি যে কোনো ধরি, আমি এটাকে বেস ধরি এল, তাহলে এর উপরে আমি একটা হাইট ধরি এইচ, তাহলে এটা এরিয়া কত হবে, এটা যদি বেস হয় এল তাহলে এল ইন্টু এইচ হবে ওর এরিয়া। যদি এটা ধরি তাহলে এটা কী হবে, এটা বেস হচ্ছে বি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নেব, তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের বি ইন্টু এইচ। তো এটা কিসের ছিল, এরিয়া অফ এ প্যারালোগ্রাম। নেক্সট হচ্ছে রম্বাস। রম্বাসের ক্ষেত্রে হচ্ছে সবকটা সাইডগুলো কিন্তু ইকুয়াল হয় অ্যান্ড অপোজিট সাইডস আর প্যারালেল টু ইচ আদার, মানে সামওয়াট লাইক ইউ ক্যান সে প্যারালোগ্রাম দেখতে, কিন্তু ওদের প্যারালোগ্রামের যেমন অপোজিট সাইডগুলো নট ইকুয়াল, কিন্তু রম্বাসের অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়, মানে অল দি সাইডস আর ইকুয়াল ইন লেন্থ। তো রম্বাসের যে ফিগারটা হবে জাস্ট এরকম হবে, একটা স্কোয়ারকেই ভেবে নিতে পারো, বাট ওদের অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ নট 90 ডিগ্রি। ক্লিয়ারলি এই ফিগারটা দেখলে মনে হয় যে এই সাইড প্লাস এই সাইড প্লাস এই সাইড আর এই সাইড, চারটে সাইডই ইকুয়াল ইন লেন্থ, ঠিক আছে। বাট এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, এটাও 90 ডিগ্রি নয়, এটাও 90 ডিগ্রি নয়, এটাও 90 ডিগ্রি নয়। অলসো এই অপোজিট সাইডগুলো প্যারালেল টু ইচ আদার। তাহলে এটা হচ্ছে রম্বাসের ফিগার জেনারেল। তো এই টাইপ অফ ফিগারে রম্বাসের যদি মানে এরিয়া বার করতে হবে, পেরিমিটার তো জানি আমরা, জাস্ট বাউন্ডারিগুলো অ্যাড করলে পেরিমিটার পেয়ে যাবে, বাট এরিয়া রম্বাসের হচ্ছে কত, হাফ
ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল D1 ইন্টু D2। এই ফর্মুলাটা কিন্তু খুবই মনে রাখবে, কারণ হচ্ছে রম্বাসের যে ডায়াগোনাল দে ইন্টারসেক্ট অ্যাট 90 ডিগ্রি। সিন্স দে ইন্টারসেক্ট অ্যাট 90 ডিগ্রি, এনি কোয়াড্রিল্যাটারাল হুজ ডায়াগোনাল ইন্টারসেক্ট অ্যাট 90 ডিগ্রি, ওদের আমরা এরিয়া এই ফর্মুলা দিয়ে করব। এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু D1 ইন্টু D2। যেমন কাইটের কেসেও আমরা এই ফর্মুলাটাই ইউজ করব, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু D1 ইন্টু D2, কারণ কাইটের যে ডায়াগোনালস দে মিট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি। ঠিক আছে, কাইটের ফিগার কি, আমরা যে ঘুড়িগুলো আকাশে উড়াই এরকম টাইপের হয় তো কিছু একটা ফিগার। তো এদের যে ডায়াগোনালগুলো হয় দে মিট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি মিট করে ডায়াগোনালগুলো, তাই জন্য এর এরিয়া কী হবে, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল। এটা যদি এইভাবে না বার করো তাহলে কী করে বার করবে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া দিয়ে দুটোকে সাম করে দিলে গোটা আমরা কাইটের এরিয়া পেয়ে যাব। তাহলে বেসিক আমরা দেখলাম এইগুলো কী করে বার করতে হয়। এটা ছাড়াও আর একটা জিনিস স্পেশাল কেস আছে, যেটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামটা তাহলে বলে নিই আমরা কী হবে। ট্র্যাপিজিয়ামের পেরিমিটারটা তো আর বলছি না, পেরিমিটার প্রত্যেকটা সাইডে অ্যাড করলে পেরিমিটার পেয়ে যাচ্ছ, কিন্তু এরিয়া অফ ট্র্যাপিজিয়াম কত হচ্ছে, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম হচ্ছে আমাদের, যদি প্রথমে ট্র্যাপিজিয়াম কাকে বলে, অপোজিট সাইডগুলো প্যারেলাল হবে, যে কোনো দুটো অপোজিট মানে একটা অপোজিট সাইড প্যারেলাল হবে, মানে এই সাইড আর এই সাইড কিন্তু প্যারেলাল নেই, এই দুটো সাইডে যদি প্যারেলাল হতো তাহলে কিন্তু ট্র্যাপিজিয়াম হবে না। মানে একটা 4 সাইডের ফিগারের মধ্যে একটা পেয়ার অফ সাইডকে বা কী হতে হবে, প্যারাল টু ইচ আদার হতে হবে। যেমন এখানে এই সাইড আর এই সাইড হচ্ছে কি, এটা দুটো মিলে একটা পেয়ার হয়, তো এই পেয়ারটা কি প্যারাল টু ইচ আদার, অ্যান্ড দিস পেয়ার ইজ নট প্যারাল টু ইচ আদার। তো এই কেসে যদি এই লেন্থ বলে দেওয়া থাকে, মানে প্যারাল সাইডগুলোর লেন্থ বলে দেওয়া থাকে, অ্যান্ড হাইট একটা বলে দেওয়া থাকে এইচ সাপোজ, তা এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম কত হবে, হাফ ইন্টু সাম অফ দি প্যারালেল সাইড মানে A প্লাস বি ইন্টু হাইট অফ দ্যাট ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, তা এটা হলো আমাদের ট্র্যাপিজিয়ামের কী হলো এরিয়া। লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা এরিয়া অফ এ 4 সাইডেড ওয়াল। ঠিক আছে, সেটা করার আগে আমি এটাকে মুছে দিচ্ছি, তারপর তোমাদেরকে এবার আমরা দেখব এরিয়া অফ এ 4 সাইডেড ওয়াল কী করে বার করতে হয়। ঠিক আছে, 4 সাইডে মানে 4টে দেওয়া, মানে একটা ঘর আমরা যেমন আমরা ধরে না তুমি যে ঘরটার মধ্যে আছো সেই ঘরটার কি 4টে দেওয়াল আছে। ঠিক আছে, একটা হচ্ছে বেসমেন্ট থাকে যার উপরে তুমি দাঁড়িয়ে আছো, আর একটা ছাদ যেটা হচ্ছে তোমার রুফ। তো ওই রুফ আর বেসমেন্টটা বাদ দিলে তোমার যে চারিদিকে যে দেওয়ালটা আছে 4টে দেওয়াল, ওটাকে ওই 4টে দেওয়ালের এরিয়া কী করে বার করতে হয় সেটা আমরা দেখব। সেটাকে বোঝার জন্য আরও প্রিসাইসে আমরা এই এক্সাম্পলটা দেখিনি। এটা একটা বক্স, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে উপরের পয়েন্টটা আমি ধরে নিচ্ছি টপ ফ্লোর, মানে এটা হচ্ছে রুফ ধরে নিচ্ছি, আর এই বটমটাকে কিনেছি বেসমেন্টটা। ঠিক আছে, এইটা একদিকের ওয়াল, এইটা একদিকের ওয়াল, এইটা একদিকের ওয়াল, আর এটা একদিকের ওয়াল। তাহলে আমাদের কটা ওয়াল হলো, 1 2 3 আর 4টে ওয়াল হলো। আর দুটো কি আছে, একটা রুফ আছে, একটা বেসমেন্ট আছে। রুফ আর বেসমেন্ট আমরা বাদ দিচ্ছি কারণ ওটা তো আমাদের ওয়াল হচ্ছে না, ওয়াল আমাদের চারিদিকে যেটা ঘিরে হচ্ছে উপরে আর নিচেরটা বাদ দিয়ে। তো এখানে ধরো যদি এটা লেন্থ হয়, এটা ব্রেথ হয়, আর এইটা যদি হাইট অফ দিস বক্স হয়, তাহলে কী করে আমরা বার করব এই পুরো মানে 4 সাইডেড ওয়ালের এরিয়াটা। এটা আরও মানে ম্যাথামেটিক্যালি দেখো ড্র করা হয় একটা কিউবয়েড, অ্যাকচুয়ালি এটা কিউবয়েডের শেপে আছে। ঠিক আছে, এটা আমরা ভলিউম চ্যাপ্টারটাতেও পড়বো, যেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 17-এ আছে, ইন ডিটেলস হাউ টু ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউবয়েড। তো দেখো এটা একটা 4টে দেওয়ালের আমরা ইয়ে করছি, যেখানে এইটা হচ্ছে ধরে নাও রুফ, ঠিক আছে, আর এই নিচেরটা হচ্ছে বটম বা বেসমেন্ট। ঠিক আছে, আর এইটা হচ্ছে মানে এইটা কিন্তু বেসমেন্ট বটমটা। ঠিক আছে, এইটা কিন্তু বটম নয়, এই নিচের এই প্যারাগ্রামটা হচ্ছে বটম। নাও এইটা যদি আমার এল হয়, এইটা যদি আমার ব্রেথ হয়, অ্যান্ড এই যে লম্বা এই হাইটটা এইচ হয়, তা এই 4টে দেওয়ালের আমরা এরিয়া কী করে বার করব। দেখো এই যা লেন্থ আর এই লেন্থ সেম হবে, সিমিলারলি এই যা ব্রেথ, সিমিলারলি এইটা ব্রেথ সেম হবে, আর এটাও সেম হবে, এটাও হবে সেম। অ্যান্ড আসলে এইটা হাইট হবে না, হাইটটা কিন্তু কারণ ব্রেথ তো এইটা, হাইটটা হবে তোমাদের এইটা,
হাইট হবে এইটা আমাদের, এই লাইনটা আমরা ধরে নিচ্ছি হাইট। অ্যাকচুয়ালি ফিগার অনুযায়ী এটা হওয়া হচ্ছে আমাদের হাইট, আর এই স্ল্যান্টটা হবে বেস, ঠিক আছে? আমরা হাইট এটা ধরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। যদি মানে টেকনিক্যালি দেখতে চাও, হাইট কিন্তু এটাই হয়, কারণ হাইটটা কি আমাদের কতটা উচ্চতায় আছে, ঠিক আছে? তো ফিগারে আমরা এইটাকে ধরে নিচ্ছি, মানে এই লম্বা লাইনটাকে ধরেছি বেস, তো এটা আমাদের হাইট হবে, ঠিক আছে? তো এবার এই চারটে যেই ওয়াল আছে, এখান থেকে দেখো এই যে ওয়ালটা আছে আর এর পিছন দিকের ওয়াল দুটো কিন্তু সেম। যেমন এই ফিগারটা দেখো, এর যে ওয়াল আর সিমিলারলি এই যে ওয়াল দুটোই সেম, তা এই ওয়ালের যে এরিয়া সিমিলারলি এই ওয়ালের এরিয়া সেম হতে হবে। সিমিলারলি এই ওয়াল আর আমাদের এই ওয়ালের এরিয়া দুটো সেম হবে, কারণ দুটোই সিমিলার আছে। তাহলে আমি কি করি, যদি একটা এর এরিয়া আর এর এরিয়া দুটো বার করে ইনটু যদি 2 করি, তাহলে আমি এন্টায়ার চারটে যে ওয়াল আছে তাদের আমরা এরিয়াটা বার করে নেব। তো এরিয়া কি হওয়া উচিত, এরিয়া হবে টোয়াইস, ঠিক আছে? প্রথমে যদি এটা লেন্থ আর এটাকে হাইট ধরছি, ঠিক আছে? তাহলে কী হবে, টোয়াইস, একটা হবে লেন্থ ইন্টু হাইট প্লাস টোয়াইস, তো এটা লেন্থ আর হাইট আর এটা ব্রেথ। তাহলে এবার এইটাকে যদি ধরি, মানে এই ফিগারটাকে যদি ধরি, তাহলে এটা কত হচ্ছে, ব্রেথ আর হাইট নিয়ে হচ্ছে, তাহলে টোয়াইস ব্রেথ ইন্টু হাইট। এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, আমাদের 2 কমন যাচ্ছে আর এইচ কমন যাচ্ছে। ব্র্যাকেটের মধ্যে রইল লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এরিয়া অফ 4 ওয়ালস কত বেরিয়ে এলো, এরিয়া অফ 4 ওয়ালস হচ্ছে, আরও ভালো করে লিখতে হবে, টোয়াইস লেন্থ প্লাস ব্রেথ ব্র্যাকেটের মধ্যে ইন্টু হাইট। এটা হবে স্কোয়ার ইউনিট, যেহেতু আমরা এরিয়া বার করছি তাই জন্য স্কোয়ার ইউনিটস হবে। ইউনিটের জায়গায় আবার সেন্টিমিটার বসলে সেন্টিমিটার হবে, মিটার বসলে মিটার হবে, মিটার স্কোয়ার, আর কিলোমিটার বসলে কিলোমিটার স্কোয়ার, এনিথিং, ঠিক আছে? তো এর তাহলে এরিয়া কত, মানে এরিয়া 4 সাইডের ওয়াল কত বেরোলো আমাদের, টোয়াইস লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট অফ দ্যাট ওয়াল। এবার আমরা কোঅর্ডিনেটরস দিয়ে কিছু এক্সাম্পল দেখে নিই। বলছে দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড exceeds its breadth by 8 meter and the area of the field is 240 meter square. Find the dimensions of the field. তো কী আছে, এখানে আমার একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, তো রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, একটা রেক্ট্যাঙ্গেল আগে এঁকে নেবো আমরা। বলছে এই রেক্ট্যাঙ্গুলার যে ব্রেথটা আছে, এটা যদি লেন্থ ধরে নিই, এটা ব্রেথ ধরে নিই, বলেছে লেন্থ কী করছে, ব্রেথ লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড এক্সিডস দি ব্রেথ বাই 8 মিটার। তাহলে লেন্থটা কী করছে, ব্রেথ থেকে আরও 8 সেন্টিমিটার বড়। তাহলে ব্রেথ আমরা ধরে নিই, লেট দ্য ব্রেথ, সলিউশনে আসে, লেট দ্য ব্রেথ অফ দ্য ফিল্ড বি কি ধরবো, x সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে লেন্থটা কত হবে, লেন্থটা বলছে ব্রেথ থেকে আরও 8 সেন্টিমিটার প্লাস, মানে আরও বেশি। তার লেন্থ হচ্ছে therefore length of the field is x plus 8 সেন্টিমিটার, ঠিক আছে? এবার বলে দিচ্ছে এই যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের এরিয়া বলে দিয়েছে কত, 240 মিটার স্কোয়ার। তাহলে আমাদেরকে বার করতে হবে কি, লেন্থ অ্যান্ড ব্রেথটা বার করতে হবে। তো ক্লিয়ারলি আমরা জানি এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড কত হয়, লেন্থ ইন্টু ব্রেথ, যেখানে এরিয়া বলে দিয়েছে 240, লেন্থ হচ্ছে আমাদের এক্স প্লাস 8 আর ব্রেথ কত, এক্স। ইমপ্লাইজ এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 240 ইকুয়ালস টু 0। এইবার এই 240টাকে এমনভাবে ব্রেকআপ করতে হবে যাতে আমাদের প্লাস 8x আসে, আর মানে কী বলে, চলো আগে আমরা ফ্যাক্টরাইজেশনটাই করে দেখিনি। এখানে কি আছে, -240, আর এখানে এক্স স্কোয়ারের আগে কি আছে, 1 আছে। তাহলে 1 ইন্টু -240 কত, -240, তাহলে -240 এক্স স্কোয়ারকে আমাকে ভাঙতে হবে এমনভাবে যাতে দুটো টার্মকে অ্যাড বা মাইনাস যা করলে আমার 8x যেন আসে। তাহলে 240কে আগে আমরা ফ্যাক্টরাইজেশন করবো, ঠিক আছে? 240কে ফ্যাক্টরাইজেশন করলে কত আসছে আমাদের, এখানে দেখিনি, 2 120, 260, 230, 215, 3 5।
আনতে হবে আমাদের 8x, ঠিক আছে? তো 8x আনতে গেলে এইটা হচ্ছে 3, 8x, তো এখান থেকে যদি 8 নিই আর 8 না 16, 15 হবে না, তো এখান থেকে হচ্ছে আমাদের 3, 6 টু 12, হ্যাঁ দেখো 12 ইন্টু 20, রাইট? 12 ইন্টু 20, এই দুটো ফ্যাক্টর নিতে পারি, 240 আসবে। আর কি আছে, এই দুটোকে যদি মাইনাস করি 8x আসতে পারে, ঠিক আছে? তো এবার আমাকে আনতে প্লাস 8x, তো আমি যদি এখানে লিখি x স্কোয়ার প্লাস 20x মাইনাস 12x মাইনাস 240 ইকুয়াস টু 0, এটা লিখতেই পারি, কারণ 20x মাইনাস 12x কত, 8x দেবে। অলসো 20x ইন্টু মাইনাস 12x যদি আমি মাল্টিপ্লাই করি, আমরা পাবো কত, মাইনাস 240x স্কোয়ার। হ্যাঁ ইমপ্লাইজ আমরা এখান থেকে x কমন নিচ্ছি, তাহলে x প্লাস 20 একটা ফ্যাক্টর, আর এখান থেকে কত যাচ্ছে, কমন যাবে 12 কমন, মাইনাস 12 কমন যাবে, তাহলে x মাইনাস 12 আর একটা ফ্যাক্টর হবে। ইমপ্লাইজ x এর ভ্যালু কত বেরোচ্ছে, মাইনাস 20 অথবা 12। বাট লেন্থ কোনো দিন কি নেগেটিভ হতে পারে? লেন্থ বা কোনো একটা মানে ডাইমেনশন কোনো দিন নেগেটিভ হতে পারে না, তাই x ইকুয়ালস টু মাইনাস 20 কি অমিট করে দেবো, তাহলে x ইকুয়ালস টু 12 হবে আমাদের আনসার। তাহলে x যদি 12 হয়, এক্সটা কি ব্রেথ, তাহলে therefore ব্রেথ আমাদের কত বেরোলো, ব্রেথ বেরোলো আমাদের 12 সেন্টিমিটার, এক্স যেটা ভ্যালু। আর লেন্থ কত বেরোলো, লেন্থ হচ্ছে 12 প্লাস 8 মানে 20 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো প্রসিড করবো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 24 সেন্টিমিটার, ফাইন্ড দি এরিয়া অফ দ্য স্কোয়ার, আর নাম্বার 2 পেরিমিটার। তো আমরা জানি এরিয়া অফ এ স্কোয়ার কত, সাইড ইন্টু সাইড মানে সাইড স্কোয়ার, বাট এখানে কিন্তু ডায়াগোনাল বলে দিয়েছে, আর ডায়াগোনালে যে কোনো একটা ডায়াগোনালের লেন্থটা বলে দিচ্ছে, আর স্কোয়ারের ডায়াগোনাল কিন্তু ইকুয়াল ইন লেন্থ হয়, ঠিক আছে? যে কোনো D1 বলো বা D2। বাট আরেকটা প্রপার্টি আমরা পড়েছিলাম যে একটা কোয়াড্রিল্যাটারালের যদি ডায়াগোনালগুলো ইন্টারসেক্ট করে কি অ্যাট 90 ডিগ্রি বা দ্যাট ইজ মানে দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার যদি হয়, তাহলে কি আমাদের হবে, এরিয়া অফ দ্যাট কোয়াড্রিল্যাটারাল হাফ ইন্টু D1 ইন্টু D2, এটা হওয়া উচিত। তো তা স্কোয়ারের কিন্তু ওই প্রপার্টি, স্কোয়ারটা কি, স্কোয়ারের হচ্ছে স্পেশাল টাইপ অফ রোমবাস, যেখানে ওর all the sides are equal and they the any angle between any two sides is 90 degree. তো স্কোয়ার যেহেতু একটা রোমবাস, আর রোমবাসের এরিয়া কি, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, তাহলে আমরা এখানে যেহেতু একটা ডায়াগোনাল বলে দিয়েছে, আর একটা ডায়াগোনালের সাথে মাল্টিপ্লাই করে আমরা এরিয়া বার করতে পারবো। দেখো প্রথমে হচ্ছে এরিয়া কত হবে, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু D1 ইন্টু D2, এইখানে যেহেতু D1 আর D2 সেম হবে, তা লিখতে পারবো হাফ ইন্টু ডি স্কোয়ার, সিন্স লিখে দেবে D1 ইকুয়ালস টু D2 ইন স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার হাফ ইন্টু ডি কত বলে দিয়েছে, ডায়াগোনাল 24 ইন্টু 24 হবে, ঠিক আছে? তো 24 ইন্টু 24 576, 576 ডিভাইডেড বাই 2 হবে 288 সেন্টিমিটার স্কোয়ার। চলো, তো এরিয়া বেড়ে গেলো প্রথমটা, এবার বার করতে হবে পেরিমিটার। তো পেরিমিটার বা আমার স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা কি, 4 ইন্টু সাইড, লেন্থ অফ দ্য সাইড, কিন্তু সাইডের তো এখানে লেন্থ বলে দেয়নি, তো সাইডের প্রথমে ভ্যালুটা বার করতে হবে। সাইডের ভ্যালু কত হবে, সাইড ইকুয়ালস টু রুট আন্ডার এরিয়া। কেন, আমরা জানি এরিয়া অফ স্কোয়ার কত হয়, সাইড স্কোয়ার, সাইড ইন্টু সাইড মানে এ ইন্টু এ, তো সাইড তাহলে কত হবে, সাইড হচ্ছে রুট আন্ডার এরিয়া, ওইটাই লিখেছি রুট আন্ডার এরিয়া। তো সাইড কত বেরোচ্ছে, 288 রুট উইচ ইকুয়ালস টু, এটা লিখতে পারি 144 ইন্টু 2 রুট উইচ ইকুয়ালস টু 12 ইন্টু রুট 2। 144 রুট হচ্ছে 12, আর রুট টু রুট থাকবে, রুট টুর ভ্যালু বলেছে 1.41, তাহলে এখানে লিখে নেব 12 ইন্টু 1.41। এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরোচ্ছে 16.92 সেন্টিমিটার। এটা কি বেরোলো, সাইডের লেন্থ, কিন্তু আমাকে বার করতে পেরিমিটার, হেন্স therefore perimeter equals to 4 into side which equals to 4
ইন্টু 16.92 সেন্টিমিটার, কত বেরাবে? 4 ইন্টু 16.92 ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবে তোমরা 67.68 সেন্টিমিটার। তাহলে এইটা হলো আমাদের আনসার। এইভাবে তোমরাও করবে, দেখে নেবে কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করলে আমাদের ইজিলি সলভ করা যাবে, দিয়ে ওই ফর্মুলা দিয়ে এবার প্রসেস করবো আমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ রেক্ট্যাঙ্গুলার লন 75 মিটার বাই 60 মিটার হ্যাজ টু রোডস each 4 meter wide running through the middle of the lawn, one parallel to the length and the other parallel to the breadth as shown in the figure. Find the cost of graveling the roads at ₹50 per meter square. তো কি বলেছে, একটা রেক্টেঙ্গুলার লন আছে, লন বা ফিল্ড যাই ধরো, তো ওই লনটার ওইখানে মাঝখানে দুটো পাত আছে, ঠিক আছে। এই যে পাতটা আছে, এই পাতের উইডথ বলে দিয়েছে ওরা 4 মিটার ওয়াইড, ঠিক আছে। এই 75 মিটার হচ্ছে এই লেন্থ, ঠিক আছে। রেক্টেঙ্গুলার লন 75 মিটার বাই 60 মিটার, এই পুরোটা, এইটার লেন্থ বলে দিয়েছে 75 মিটার, এইটুখানি লেন্থ বলে মানে এই ব্রেডটাকে বলে দিয়েছে 60 মিটার, আর এই পাতের যে লেন্থ সেটা বলে দিয়েছে আমাদেরকে 4 মিটার, ঠিক আছে। ইচ 4 মিটার ওয়াইড, তো এটা এইটুখানি হবে আমাদের 4 মিটার, বা এইটুখানি ধরো 4 মিটার, হ্যাঁ। তো আমাদেরকে কী বার করতে হবে, এই যে পাতের যে এরিয়া আছে বলেছে পার মিটার স্কোয়ারে 50 টাকা লাগছে এই পাতটাকে গ্র্যাভেলিং করার জন্য। তাহলে টোটাল এরিয়াতে গ্র্যাভেলিং করার জন্য টোটাল কস্ট কত হবে আমাকে ওটা বার করতে হবে। তো এটা বার করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এই যে লন মানে এই যে পাতটা আছে, এই পাতটা, এই প্লাস চিহ্ন যে পাতটা দেখতে পাচ্ছ, ওই পাতের এরিয়াটা কি সেটা আগে আমাদের বার করতে হবে। তো এবার তাহলে এই পাতটার যে এরিয়াটা সেটা কী হবে সেটাকে দেখো ক্লিয়ারলি, যদি ফিগারটাকে ভালো করে দেখো, আমরা যদি ABCD এই এটাকে যদি নিই, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। তাহলে এইটার এরিয়া যদি আমি বার করে নিই, সিমিলারলি EFGH এটার এরিয়া যদি বার করি, দুটোকে যোগ করলে আমি তাহলে পাতের এরিয়া পাবো। কিন্তু এখানে একটা সমস্যা হবে, যদি আমি এই দুটোর মানে রেক্ট্যাঙ্গুলার এরিয়াকে যদি প্লাস করি, আমরা কিন্তু পাতের এরিয়ার থেকে আরেকটু বেশি পাবো। কেন? এই যে মাঝখানে যে এরিয়া পোর্শনটা দেখছো PQRS, এটা দুটোর মধ্যেই কমন, তা দুবার আমার যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তখন কী করতে হবে, লাস্টের দিকে দুটো রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করার পর লাস্টে এই যে স্কোয়ার পার্টটা দেখছি, স্কোয়ার বা যা রেক্ট্যাঙ্গুলার পার্ট যাই হবে, কারণ আমরা এখান থেকে তো বলতে পারবো না ফিগার অনুযায়ী যে কত হবে। তো PQRS যে পার্টটা থাকবে কমন পার্টটা, ওটা যদি মাইনাস করে দিই একবার, তাহলে আমরা কি পেয়ে যাবো, এন্টায়ার এরিয়া অফ দ্যাট পাথ। আর পাতের এরিয়াটা পেয়ে গেলে ইনটু দ্য পার ইউনিট কস্টকে যদি মাল্টিপ্লাই করি, তার টোটাল কস্ট পেয়ে যাবো। তো চলো প্রথমে হচ্ছে এরিয়া অফ, আমরা কী বার করবো, ABCD। সলিউশন, এরিয়া অফ ABCD, তার ABC দেখো ADটা কী হবে, ইকুয়ালস টু এই পুরো গোটা লেন্থ, এই গোটা লেন্থটা বলে দিয়েছে 75 মিটার। তাহলে 75 ইন্টু আমার এই AB লেন্থটা কত বলেছে, 4 মিটার ওয়াইড বলে দিয়েছে পাত, তাহলে ইন্টু 4 হবে, উইচ ইকুয়ালস টু 75 যা হচ্ছে 5 4 যা 20, 0 ক্যারি 2, 7 4 যা 28, আর 2 মানে 300, ঠিক আছে। তাহলে 300 মিটার স্কোয়ার। নেক্সট এরিয়া অফ কী হবে, EFGH, তাহলে EF এর ভ্যালু কত হচ্ছে 60 মিটার, তো 60 মিটার ইন্টু 4, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 240 মিটার স্কোয়ার, রাইট। এইবার আমরা বার করবো কি, এরিয়া অফ PQRS। না, এরিয়া অফ PQRS কত হবে, এইটা 4 এইটা 4, তাহলে 4 ইন্টু 4 কত হবে, 16 মিটার স্কোয়ার। তাহলে therefore কী বলছে, রানিং টু দ্য মিডল অফ দ্য লন, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রোডস, ঠিক আছে। টোটাল এরিয়া না লিখে টোটাল এরিয়া অফ লিখবো, ঠিক আছে। টোটাল এরিয়া অফ রোডস কত হবে আমাদের, এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা মাইনাস এই এরিয়ার, তাই তো। তো 300 প্লাস 240 মাইনাস 16, 240 মাইনাস 16 আমাদের বেরাবে কত,
224, তা 224 প্লাস 300 হচ্ছে 524, এটা কত হবে মিটার স্কোয়ার। এটা কি তাহলে বেরোলো এরিয়া অফ আমাদের পুরো এই রোডটা, মানে শেডেড রিজনটা যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইটা তো এরিয়াটা বেরোলো, কিন্তু আমাদের বার কী করতে হবে, এই যে টোটাল মানে এই যে রোডটা আছে এই রোডের টোটাল কস্টিং কত হবে গ্র্যাভেলিং করার জন্য। তাহলে দেয়ারফর টোটাল কস্ট অফ গ্র্যাভেলিং, ঠিক আছে। স্টেটমেন্টগুলো কিন্তু বারবার আমি বলছি, আগেও বলেছি, এখনও একই কথা বলবো, প্রত্যেকটা স্টেটমেন্ট লিখবে, কারণ স্টেটমেন্ট যদি না লেখো নাম্বারিং কিন্তু কাটা যায়, তো স্টেটমেন্ট কিন্তু স্কিপ করবে না। টোটাল কস্ট অফ গ্র্যাভেলিং দি রোডস কত হবে তাহলে 1 মিটার স্কোয়ারের হচ্ছে কস্ট 50 রুপিস, তাহলে 524 মিটার স্কোয়ারে কত হবে 524 ইন্টু 50, উইচ ইজ ইকুয়ালস টু আসবে ক্যালকুলেশন করলে 26200 রুপিস। তাহলে এটা হলো ওর কস্টিং চার্জ, টোটাল কস্টিং চার্জ ফর গ্র্যাভেলিং দ্য রোডস। তো এটা হলো আমাদের দি অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম আর 36 সেন্টিমিটার অ্যান্ড 27 সেন্টিমিটার ইন লেন্থ. If the distances between the shorter sides is 12 centimeter, find the distances between the longer side. তো কি বলেছে একটা প্যারালেলোগ্রাম আছে, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমরা কি করব, একটা প্যারালেলোগ্রামটা আমরা এখানে ড্র করে নিলাম, ঠিক আছে। প্যারালেলোগ্রামের ডেফিনেশনটা কী ছিল, অপোজিট সাইডস আর প্যারালেল টু ইচ আদার অ্যান্ড আর ইকুয়াল ইন লেন্থ, ঠিক আছে। এবার এই যে এই দুটো সাইড আছে আর এই দুটো সাইড, ঠিক আছে, বলছে অ্যাডজেসেন্ট সাইডস অফ আ প্যারালোগ্রাম আর 36 সেন্টিমিটার অ্যান্ড 20, তাহলে এটা যদি 36 নিই, এটা 27 সেন্টিমিটার নিচ্ছি, রাইট। এবার বলেছে দ্য ডিস্টেন্সেস বিটুইন দ্য শর্টেস্ট সাইডস ইজ 12 সেন্টিমিটার, তাহলে এইটা যদি 27 হয় এটাও 27 হবে, 36 এটাও 36 হবে। তো এই মানে ফিগারের অনুযায়ী কোনটা শর্টার সাইডস, এইগুলো শর্টার সাইড, এইটা আর এইটা হচ্ছে শর্টার সাইড। তো বলেছে এই দুটো যেই সাইডস আছে এদের মধ্যে যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স বিটুইন দেম ইজ 12 সেন্টিমিটার। তো যে কোনো একটা ধরে নাও এই ভার্টেক্স থেকে আমরা এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে। তা এইটা ওর হাইট হবে, বা শর্টেস্ট ডিস্টেন্স মানে শর্টেস্ট ডিস্টেন্সটা ওইটাই হবে। তো হাইট যেটা হচ্ছে এটা H1, এটা বলে দিয়েছে কত হবে, H1 বলে দিয়েছে 12 সেন্টিমিটার, অ্যান্ড এইখান থেকে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লংগেস্ট সাইড যেটা আছে H2, সেটা আমাদেরকে বার করতে হবে। ভেরি সিম্পল, আমরা জানি এরিয়া অফ আ প্যারালোগ্রাম কী হয়, বেস ইন্টু হাইট। তাহলে দেখো এইটা যদি আমাদের বেস হয়, ঠিক আছে, এইটা যদি মানে এই সাইডটা যদি 27 যদি বেস নিই, ঠিক আছে, এটা নিতে পারি, তাহলে এইটা বেস আর এটা হাইট, তাহলে বেস ইন্টু হাইট উইল বি এরিয়া অফ আ প্যারালোগ্রাম। সিমিলারলি এটা যদি বেস নিই, বা তাহলে এটাও আমরা বেস নিতে পারি, কারণ এইটা 36 আর এটা 36, তাহলে এটা বেস হলে এটা হাইট হচ্ছে H2, তাহলে বেস ইন্টু হাইট হবে, এটাও হবে এরিয়া। আর এরিয়াটা কী হবে, এরিয়া অফ আ প্যারাগ্রাম সবসময় সেম হবে, একটা ফিগারের তো একটাই এরিয়া হবে, মাল্টিপল এরিয়া হতে পারে না, ভেরিয়াসভাবে আমরা এরিয়াটা বার করতে পারি। তো দুটো এরিয়াকে যদি আমরা ইকুয়েট করে দিই, সেখান থেকে আমরা H2 ভ্যালু পেয়ে যাবো, যেটা আমাদের রিকোয়ার্ড আনসার। তো চলো প্রথমে আমরা কী লিখব, লংগেস্ট সাইড, ঠিক আছে, লংগেস্ট সাইডের ভ্যালু কত 36 সেন্টিমিটার, শর্টেস্ট সাইড এর ভ্যালু কত 27 সেন্টিমিটার। এইবার ডিস্টেন্স বিটুইন শর্টেস্ট সাইড হচ্ছে 12 সেন্টিমিটার, এগুলো হচ্ছে গিভেন। দেয়ারফর নাও longest side into distance between longest side, মানে এই দেখো না লিখে এই এরিয়া লিখে দেবো, ঠিক আছে। এরিয়া ইকুয়ালস টু লংগেস্ট সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন লংগেস্ট সাইড, উইচ ইকুয়ালস টু শর্টেস্ট সাইড ইন্টু কী হবে ডিস্টেন্স বিটুইন শর্টেস্ট সাইড, ঠিক আছে। তো এবার আমাদের কি বার করতে হবে,
ডিস্টেন্স বিটুইন শর্ট লংগেস্ট সাইড, এটা আমাদের দেওয়া নেই, বাকি সব কটা ইনফরমেশন দেওয়া আছে। তো লংগেস্ট সাইডের ভ্যালু কত বলে দিয়েছে 36। ডিস্টেন্স বিটুইন লংগেস্ট সাইডটাকে আমরা ধরে নিই এক্স ইজ ইকুয়ালস টু শর্টেস্ট সাইড কত বলে দিয়েছে 27, অ্যান্ড ডিস্টেন্স বিটুইন শর্টেস্ট সাইড কত বলেছে 12, ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু কত 27 ইন্টু 12 ডিভাইডেড বাই 36, রাইট। তো এইবার এটা ক্যান্সেলেশন করলে আমাদের কত আসছে, which is equals to দেখো 12 ones 12 3 3 ones 3 9, তাহলে x ইকুয়ালস টু আমাদের কত আসছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের হ্যান্স দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লঙ্গার সাইড কত হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে h2 বা x যেটা আমরা ধরলাম সেটা কত বেরোলো 9 সেন্টিমিটার।